আসসালামু আলাইকুম। সেলস নিয়ে আমাদের নানান রকম মিথ থাকে, নানান রকমের ভয় থাকে এবং নানা রকমের জড়তা থাকে, আশঙ্কা থাকে যে কিভাবে সেল করব, কাকে সেল করব, কোথায় সেল করব, ঠিকমতো হবে তো, সোশ্যাল মিডিয়াতে ঠিকমতো সেল পাবো তো, বা ফিজিক্যালি বা আবার অন্যান্য যত মেথড আছে সেগুলো ফলো করে ঠিকমতো সেলস পাবো তো। সেলসটা আসলে কি, এটা নিয়ে আজকে একটু কথা বলবো। আমি মনে করি ভালো সেলস হচ্ছে সেল না করা। হাই রিপিট, কারো কারো মনের মধ্যে প্রশ্ন উঠতে পারে যে উনি কি বলছেন। ইয়েস, ভালো সেল মানে হচ্ছে সেল না করা। ডোন্ট মেক সেলস। যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে কাস্টমারকে কিনতে সাহায্য করেন। আমরা আসলে ভুলে যাই যে আমরা সারাক্ষণ ভাবি আমার কাছে এটা আছে, এটা আছে, দাম এত, ছাড় এত, ডিসকাউন্ট এত, আমার থেকে কিনেন। এভাবে সেল আসলে এখন ডিফিকাল্ট। মানুষের মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে, রুচি চেঞ্জ হয়ে গেছে, চিন্তা ভাবনা চেঞ্জ হয়ে গেছে। সো শুধুমাত্র আপনার প্রোডাক্ট দেখলেই, প্রাইস দেখলেই সবসময় সেল হবে আমি সেটা মনে করি না। বরং আপনি যদি কাস্টমারের নিডটা তৈরি করতে পারেন, প্রয়োজন, তার এটা কেন প্রয়োজন, সেটা যদি আপনি তৈরি করতে পারেন এবং তাকে আপনি কিনতে যদি সাহায্য করতে পারেন, তার প্রশ্নের উত্তর দিতে পারেন, বা আপনি নিজেও তাকে প্রশ্ন করতে পারেন যে তার আসলে কি রুচি, কি চিন্তা, কি তার ভাবনা, কি তার অর্থনৈতিক অবস্থা, কি সেটাও আপনাকে জাজ করতে হবে। সে আসলে খরচ করার জন্য কতটুকু গ্যাপ তার আছে, তার ডে টু ডে খরচ বাদ দিয়ে, সেটাও খুবই গুরুত্বপূর্ণ। আপনি এমন একজন মানুষের কাছে এমন একটা দামি জিনিস সেল করতে গেলেন যে তার এটা কেনার সামর্থ্যই নাই, তাহলে তো এটা মানে সময় নষ্ট, তাই না? তো সেই জন্যে আবার কিছু জিনিস আছে, যেমন খাদ্যদ্রব্য, ডে টু ডে আমাদের যেটা চাল, ডাল, লবণ, তেল, সেগুলো সবাইকেই কিনতে হয়। কিন্তু আপনি যেটা বানিয়েছেন সেটা হয়তো সবাইকেই দরকার হয় না। সেটার নিড তৈরি করতে হয়, তার প্রয়োজনটা তৈরি করতে হয়, তাকে বোঝাইতে হয় যে এই প্রোডাক্টটা আপনাকে এই আরাম দেবে, এই প্রোডাক্টটা আপনাকে এই সুবিধা দেবে, এই প্রোডাক্টটা আপনার এই সমস্যার সমাধান করবে। তাকে ধরিয়ে দিতে হয় সেগুলো। তারপরে আসতে পারে তার গুণাগুণ, ফিচার, আরও যেসব প্রাইস, একদম শেষে। একবার যদি তার মনে বেঁধে যায় বা মনে ঢুকে যায় যে এটা তার পছন্দ হয়েছে, তখন কিন্তু প্রাইসটা অনেক বড় ফ্যাক্টর হয় না। আই টেল ইউ। যেমন ধরেন, আমি যদি আপনাকে এখানে একটা উদাহরণ দেই, যে অনেক সময় আমরা যখন সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করি, হয়তো একটা প্রোডাক্ট দেখে চোখে সুদিং লাগলো, পছন্দ হয়ে গেল, ডিজাইন বলেন বা তার যে চেহারা দেখলেন, বা আপনার মনে হলো এটা আমাকে পরলে বা এটা আমাকে ব্যবহার করলে বা এটা আমাকে নিলে আমার ভালো লাগবে। এটা কিন্তু নিড না, আপনার কোনো প্রয়োজন নাই, এটা এই মুহূর্তে শপিংয়ের কোনো চিন্তাই নাই আপনার মাথায়, কিন্তু চোখে দেখে ভালো লেগেছে, রুচিতে লেগেছে, বা ব্র্যান্ড ইমেজ, মনে হচ্ছে এটা নিলে আমার ইমেজ আর একটু বৃদ্ধি পাবে। তখন আপনি সিদ্ধান্ত নিলেন কেনার। তার মানে এখানে কিন্তু কোনো নিড নাই, তাই না? তো সেই জন্যে সেলসটা হচ্ছে আপনি যত গল্প বলতে পারেন, ইমোশন তৈরি করতে পারেন, প্রয়োজন বোঝাতে পারেন, এটা একটা সৃজনশীল কাজ। এটা যত শৈল্পিক ওয়েতে আপনি এটাকে প্রেজেন্ট করবেন, মানুষের মনোজগতে যতবার এটা নিয়ে আপনি আওয়াজ তুলতে পারবেন, তত এটা হৃদয়গ্রাহী হবে। এবং অনেক সময় প্রয়োজন ছাড়াও মানুষ কিনবে, ওই যে চোখে ভালো লাগবে, দেখে ভালো লাগবে, সে তাৎক্ষণিক ইমাজিন করে ফেলবে যে এরকম একটা আমার থাকা উচিত, দরকার নেই কিন্তু। সো এটা হচ্ছে সেলস, নিড তৈরি করা, কাস্টমারের একটা প্রবলেম সলভ করা, কাস্টমারকে একটা সুবিধা দেয়া, কাস্টমারকে জেতানো। অনেকে মনে করতে পারেন কাস্টমারকে জেতানো মানে কি আমি লস দিয়ে পণ্য বিক্রি করবো? নো, আপনি কাস্টমারকে জেতানো মানে আপনি
অবশ্যই লাভ করে পণ্য বিক্রি করবেন, কিন্তু তাকে ভ্যালু অ্যাড করবেন, সার্ভিস বেশি দিবেন, তার সে যেন ফিল করে এখানে এসে বা এখানে কথা বলে একটা সম্মান পায়। সম্মানের কিন্তু একটা বিশাল ভ্যালু, সম্মান পায়। সো তাকে নানানভাবে কিন্তু জেতানো যায়। আপনি তখনই ভালো ব্যবসা করতে পারবেন বা আপনার পণ্যের সেল তখনই বাড়বে যখন কাস্টমার স্যাটিসফ্যাকশন তৈরি হবে, বারবার কিনবে, যেটাকে আমরা বলি রিপিট কাস্টমার। এবং সে যখন অন্যকে রেফার করবে যে এখান থেকে কেন, এটা ভালো, রেফারেন্স কাস্টমার। এবং সে যখন আর রিপিট এবং রেফারেন্স কাস্টমার হয়ে যাবে, আপনি আপনার পণ্য অন্যর কাছেও রেফার করবে এবং সে নিজেও বারবার কিনবে, দ্যাট মিনস সে তার আপনার লয়াল কাস্টমার। এবং এরা হচ্ছে আপনার প্রতিষ্ঠানের সম্পদ। সো সেলস ইজ অ্যান আর্ট, এটা মাথায় রেখে আমাদের সেলসটাকে ভাবতে হবে। আমি শুধু সেল করব, বিক্রি করব নো। কাস্টমারের প্রয়োজন তৈরি করেন, কাস্টমারকে কিনতে সাহায্য করেন। অনেক ধন্যবাদ।